আজ আমরা দেখব পজিটিভ ভার্ব হেল্পের ব্যবহার। আগের ভিডিওগুলোতে আমরা দেখেছি মেক, গেট, লেট, হ্যাভের ব্যবহার। আজকে দেখব পজিটিভ ভার্ব হেল্প। যখন কেউ অন্য কাউকে দিয়ে কোনো কাজ করতে সাহায্য করে বা করায় তখন আমরা পজিটিভ ভার্ব হেল্পের ব্যবহার করে থাকি। তাহলে বুঝতে পারলে যে হেল্প আমরা কখন ব্যবহার করি। আর পজিটিভ ভার্ব কীরকম, যে আই মেড হিম ওয়ার্ক, আই মেড হিম ওয়ার্ক, আমি তাকে দিয়ে কাজ করালাম। তার মানে এখানে দেখো আমি নিজে কাজ করিনি, হিম তাকে দিয়ে কাজ করিয়েছি। তাহলে বুঝতে পারছো যে আমি তাকে দিয়ে কাজ করালাম, পজিটিভ। এখানে দেখো সাহায্য বলতে আমি তাকে কাজটি শেষ করতে সাহায্য করেছিলাম, তো কজ তার মানে সাহায্য করতে পজিটিভ ভাব, আমি তাকে কাজটি শেষ করতে সাহায্য করেছিলাম। তাহলে দেখো আর এখানে যে সেন্টেন্সের টেন্স অনুযায়ী তোমার অক্সিলারি ভার্ব বসবে। অক্সিলারি ভার্ব বলতে অ্যাম, ইজ, আর, ওয়াজ, আর, হ্যাভ, হ্যাজ, যেরকম আগের ভিডিওগুলোতে আমরা দেখেছি। ঠিক আছে, আমি আই হেল্পড হিম, তাকে শেষ করা, ফিনিশ। ওই যে আই হেল্প তার মানে সাহায্য করেছিলাম, পাস্ট ইনডিফিনিট। তাহলে এই ভি2 বসিয়ে দিয়েছি, আই হেল্পড হিম ফিনিশ ভি1 আর কাজটি, তাহলে দা ওয়ার্ক। আই হেল্পড হিম ফিনিশ দ্য ওয়ার্ক, আমি তাকে কাজটি শেষ করতে সাহায্য করেছিলাম। এখানে কি হবে স্ট্রাকচার, সাবজেক্ট প্লাস হেল্প, তারপর অবজেক্ট, তারপর ভি1 বা সাবজেক্ট হেল্প অবজেক্ট প্লাস 2 প্লাস ভি1, এই দুটোই সঠিক। কিন্তু এখন দৈনন্দিন বা বর্তমান যুগে কথোপকথনে এই সাবজেক্ট হেল্প অবজেক্ট প্লাস ভি1 এইটা বেশি প্রচলিত বা প্রচলন। আর সাবজেক্ট হেল্প অবজেক্ট প্লাস 2 তারপর ভি1 এটাও দুটোই হচ্ছে সঠিক বাক্য, কিন্তু বর্তমানে তোমার এই সাবজেক্ট হেল্প অবজেক্ট ভি1 বেশি প্রচলিত। তাহলে বুঝতে পারছো, তাহলে এখানে আই হেল্প যেহেতু ভি2 যেন করেছিলাম পাস্ট ইনডিফিনিট, তারপরে তাকে হিম শেষ করতে, শেষ করাতে কী হবে ফিনিশ, আর কাজটি দ্য ওয়ার্ক, আই হেল্প হিম ফিনিশ দ্য ওয়ার্ক, আমি তাকে কাজটি শেষ করতে সাহায্য করেছিলাম। দেখো সে তোমাকে ইংরেজি শিখতে সাহায্য করছে, তার মানে কাজটা চলছে। তাহলে সে তোমাকে, তাহলে সি কি হবে সাহায্য করছে, কথা বলছি প্রেজেন্ট কন্টিনিউয়াস, শি ইজ, তাহলে এখানে কি বসবে এই ভি4 বসবে, শি ইজ হেল্পিং তোমাকে ইউ শিখতে, লার্ন আর ইংরেজি, ইংলিশ। বুঝতে পারলে সি কারণ ইজ হলো প্রেজেন্ট কন্টিনিউয়াসে কী হয় সাবজেক্ট অ্যামিজার পার্সন অনুযায়ী, তারপর ভি4 তারপর অবজেক্ট। দেখো সাবজেক্ট অ্যামিজার একটু সাথে হেল্পিং বা আইএনজি যুক্ত হয়েছে, তারপর ইউ, ঠিক আছে। তারপর এটা হচ্ছে পজিটিভ ভার্ব, দেখো সাবজেক্ট হেল্পিং ভার্ব অবজেক্ট ভি1, এই ভি1 এটাও ভি1,
শি ইজ হেল্পিং ইউ লার্নিং ইংলিশ, সে তোমাকে ইংরেজি শিখতে সাহায্য করছে। যখন যদি বলি করছিল, তাহলে শি ওয়াজ হেল্পিং ইউ লার্ন ইংলিশ, তার মানে অতীতের কথা বলছি, সে তোমাকে ইংরেজি শিখতে সাহায্য করছিল। তাহলে শি ওয়াজ কেন হবে, যে এরা যে থার্ড পার্সন, তার জন্যে আই তার থার্ড পার্সন হি শি ইটির সঙ্গে ওয়াজ হয়। তাহলে বুঝতে পারলে যে শি ইজ হেল্পিং ইউ লার্ন ইংলিশ। দেখো, সে আমাকে ট্যাক্সি পেতে সাহায্য করেছে, সে আমাকে ট্যাক্সি পেতে সাহায্য করেছে। যদি এখনকার কথা বলি তাহলে প্রেজেন্ট পারফেক্ট, আর যদি অতীতের কথা বলি তাহলে পাস্ট ইনডিফিনিট। যদি যে আমাকে সাহায্য করেছে তার মানে সাহায্য করা হয়ে গেছে। ঠিক আছে, দুটোই দেখবো। যে পাস্টে দেখি, তাহলে শি হেল্প, পাস্ট ইনডিফিনিট আমাকে, শি হেল্প মি, তারপরে পেতে গেট ট্যাক্সি, শি হেল্প মি গেট এ ট্যাক্সি। তার মানে শি, যেহেতু পাস ইনডিফিনিট টেন্সের গঠন হয় কী হয়, সাবজেক্ট ভি2 তারপর অবজেক্ট। দেখো শি, তাহলে হেল্পের জায়গায় চেঞ্জ হচ্ছে হেল্পড, হেল্প ভি2 বসেছে, তারপর মি আমাকে, তারপর কি বসে, এই ভি1 বসে গেট, তারপর এই ট্যাক্সি। সে আমাকে ট্যাক্সি পেতে সাহায্য করেছে, এটা অতীতের কথা বলছে। যদি এখনকার কথা বলি যে সে আমাকে ট্যাক্সি পেতে সাহায্য করেছে, তাহলে কি হবে, শি হ্যাজ, কি হয় প্রেজেন্ট পারফেক্টে হ্যাজ বসে অক্সিলারি ভার্ব, শি হ্যাজ। দেখো হেল্প পাস্ট পার্টিসিপেল ফর্ম ভি3 বসবে, ভি2 আর ভি3 ফর্ম একই, হেল্প মি গেট এই ভি1 এ ট্যাক্সি, শি হ্যাজ হেল্প মি গেট এ ট্যাক্সি, সে আমাকে ট্যাক্সি পেতে সাহায্য করেছে। যদি অতীতে কথা বলি তাহলে শি হেল্প মি গেট এ ট্যাক্সি, আর যদি এখনকার কথা বলি সে আমাকে এখন ট্যাক্সি পেতে সাহায্য করেছে, তাহলে শি হ্যাজ হেল্প মি গেট এ ট্যাক্সি। এই ওষুধটা তাকে ভালো ঘুমাতে সাহায্য করেছিল। দেখো একটা কজ তার মানে তার নিজের থেকে ঘুম আসছিল না, ওষুধটা তাকে সাহায্য করেছে ঘুমাতে। এই কজ বোঝাতেই আমরা হেল্পে পজিটিভ ভাব হেল্পের ব্যবহার করি। তাহলে দিস মেডিসিন করেছিল, হেল্পড, দিস মেডিসিন হেল্প ভি2 বসাচ্ছি, করেছিল যেগুলো আছে, দিস মেডিসিন হেল্প তাকে, হিম ঘুমাতে, যে এখানে টু বসাতে পারো, টু স্লিপ ভালো, যে বেটার, বা এখানে টু না বসাতেও পারো। এখানে বলছি দুটোই স্ট্রাকচার ঠিক, যদি মানে একই হয়, যে দিস মেডিসিন হেল্প হিম স্লিপ বেটার, বা এখানে হিম টু স্লিপ বেটার, দিস মেডিসিন হেল্প হিম টু স্লিপ বেটার, এই ওষুধটা তাকে ভালো ঘুমাতে সাহায্য করেছিল। যদি বলি এটা করছিল, তাহলে দিস মেডিসিন এখানে কি হবে, ওয়াজ হেল্পিং হিম। তার মানে আমি প্রেজেন্ট না পাস্ট কন্টিনিউয়াস টেন্সের কথা বলছি। এই ওষুধটা তাকে ভালো ঘুমাতে সাহায্য করছিল, এটা করছিল তার মানে কাজটা চলছিল কথা বলছি। তাহলে কি হবে, দিস মেডিসিন ওয়াজ হেল্পিং, তখন হবে ভি4,
হেল্পিং হিম টু স্লিপ বেটার। এই ওষুধটা তাকে ঘুমাতে সাহায্য, ভালো ঘুমাতে সাহায্য করছিল, কিন্তু এখানে আছে সাহায্য করেছিল। ঠিক আছে, তাহলে আমি তাকে সাইকেল চালাতে সাহায্য করেছি, যে সাহায্য করেছি তার মানে কাজটা সম্পূর্ণ হয়ে গেছে। যদি বলো যে না অতীতের কথা বলছো বা করেছিলাম, যদি বলি যদি আমি করেছিলাম তাহলে পাস্ট ইনডিফিনিট টেন্স, আর যদি বলছি আমি তাকে সাইকেল চালাতে সাহায্য করেছি তাহলে প্রেজেন্ট পারফেক্ট। তাহলে কী হবে, আমি আই অক্সিলারি ভার্ব কি আছে হ্যাভ, তাহলে পাস্ট পার্টিসিপেল ফর্ম হবে হেল্প তাকে, হিম টু চালাতে, রাইড সাইকেল, এ বাই সাইকেল। আই হ্যাভ হেল্পড হিম টু রাইড এ বাইসাইকেল। এখানে টু বসাতে পারো, না বসাতেও পারো। আই হ্যাভ হেল্পড হিম টু রাইড এ বাইসাইকেল। আমি তাকে সাইকেল চালাতে সাহায্য করেছি, তার মানে সাইকেল চালাতে মানে সাইকেল চালানো শেখাতে বা সাহায্য করেছি, এরকমভাবে পরিস্থিতি করতে বলা হচ্ছে। যদি বলে আমি পাস্ট ইনডিফিনিটের কথা বলবো তাহলে আই হ্যাভ তখন হবে না, তাই হেল্প হিম টু রাইড এ বাইসাইকেল। যদি বলি আমি তাকে সাইকেল চালানো সাহায্য করছি, বর্তমান প্রেজেন্ট কন্টিনিউয়াস, তাহলে আই অ্যাম হ্যাভিং, এই আই অ্যাম হেল্পিং হবে, আই অ্যাম হেল্পিং হিম টু রাইড এ বাইসাইকেল। আমি তাকে সাইকেল চালাতে সাহায্য করছি বা করেছি এরকমভাবে, বা করেছিলাম। তোমাদের দেখো সব টেন্স দিয়েই আমি শেখাচ্ছি, মানে আমি তাকে সাঁতার শিখতে সাহায্য করব। দেখো এই করব ক্রিয়া কি বলছে, যে ভবিষ্যতের কথা বলছে। তাহলে আমি আই উইল, তাহলে কি হবে হেল্প হবে, ফিউচার ইনডিফিনিট টেন্সের কি হয় সাবজেক্ট উইল বসে, তারপর ভার্বে মেন ভার্বে V1, তারপর অবজেক্ট। তাহলে কি হয় আই উইল বসে হচ্ছে ভবিষ্যৎ, করব বলে সাহায্য করব হেল্প হিম তাকে শিখতে, লার্ন, আর সাঁতার, সুইমিং। দেখো আই উইল হেল্প হিম লার্ন সুইমিং, আমি তাকে সাঁতার শিখতে সাহায্য করব। দেখো আই উইল হেল্প হিম লার্ন ইংলিশ। দেখেন এখানে সুইমিং কি সাঁতার, দেখো এখানে জিরান্ড হয়ে গেছে। জিরান্ড মানে কি নাউন, সাঁতার কাটার কথা বলছে না, যে আমি সাঁতার কাটি সেরকম বলছে না, যে আমি সাঁতার শিখতে সাহায্য করব। যে সাঁতারের কথাটা যেটা বলছে সেটা হচ্ছে জিরান্ড। আমি জিরান্ডের ভিডিও আগে দিয়ে রেখেছি, যদি পারো সেটা তোমরা দেখে নিও, তাহলে সহজেই তোমরা বুঝতে পারবে। আই উইল হেল্প হিম লার্ন সুইমিং, আমি তাকে সাঁতার শিখতে সাহায্য করব, বা আমি তাকে সাঁতার শিখতে সাহায্য করতে থাকবো, তার মানে চলতে থাকবে। তাহলে আই উইল বি, তাহলে কি হতো ফিউচার কন্টিনিউয়াস টেন্স, আই উইল বি হেল্পিং হিম লার্ন সুইমিং, তাহলে ফিউচার কন্টিনিউয়াস টেন্স হয়ে যেত। যদি বলি আমি তাকে সাঁতার শিখতে সাহায্য করছি, তাহলে আই অ্যাম হেল্পিং হিম লার্ন সুইমিং, আমি তাকে সাঁতার শিখতে সাহায্য করছি। যে এখন কথা আই অ্যাম
হেল্পিং হিম লার্ন সুইমিং। আমি তাকে সাঁতার শিখতে সাহায্য করব, ওটা আছে, এটা আমি বলছি আমি তাকে সাঁতার শিখতে সাহায্য করছি, বা আমি তাকে সাঁতার শিখতে সাহায্য করেছি যদি বলি, তাহলে কী হবে? আই হ্যাভ হেল্পড V3 হিম লার্ন সুইমিং। যদি কন্টিনিউয়াস টেন্সে যদি বলি, তাহলে কী হবে? আই ওয়াজ হেল্পিং হিম লার্ন সুইমিং। আমি তাকে সাঁতার শিখতে সাহায্য করছিলাম। পরে দেখো, আমি তাকে সবজি কাটাতে সাহায্য করেছিলাম। আমি তাকে সবজি কাটতে সাহায্য করেছিলাম, এটাও পাস্ট ইনডিফিনিট, যে আমি তাকে সাহায্য করেছিলাম, যে কজ আমি তাকে সবজি কাটতে সাহায্য করেছিলাম। আই করেছিলাম, তাহলে হেল্প পাস্টে কথা বলছি, যদি এখন হতো তাহলে প্রেজেন্ট পারফেক্ট হতো। হিম, আই হেল্পড হিম কাটতে, কাট সবজি, ভেজিটেবলস। আই হেল্পড হিম কাট ভেজিটেবল। আমি তাকে সবজি কাটতে সাহায্য করেছিলাম। তাহলে বুঝতে পারছো তো যে কি হচ্ছে এখানে? দেখো সাবজেক্ট, তারপর যেহেতু এটা পাস্ট ইনডিফিনিট টেন্স আছে, তাই এখানে হেল্পের জায়গায় ইডি যুক্ত হয়েছে, হেল্প হয়েছে, তারপর তাকের জন্যে হিম, তারপর কাটতে ভার্বের V1, তারপর সবজি ভেজিটেবল। বুঝতে পারছো? আমি তাকে ইংরেজি শিখতে সাহায্য করি। দেখো, আমি তাকে ইংরেজি শিখতে সাহায্য করি, তাহলে আই, তুমি করি করে, তাহলে আই হেল্প তাকে হিম। এটা দেখো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। আই হেল্প হিম শিখতে, ধরো টু লার্ন ইংরেজি, ইংলিশ। আই হেল্প হিম টু লার্ন ইংলিশ। আমি তাকে ইংরেজি শিখতে সাহায্য করি। ঠিক আছে? যদি এখানে আমি যদি জায়গায় থাকতে বলি সে তাকে, তাহলে সে, তাহলে কী হতো? এখানে ধরো সে আছে, সে বা ও, তাহলে হি একজন পুরুষ, তাহলে এখানে হয়ে যেত হেল্পস। কেন? এর যুগ হলো যে V5, যে প্রেজেন্ট ইনডিফিনিটের গঠন কী হয়? সাবজেক্ট মূল ভার্বের সঙ্গে এস বা ই এর যোগ হয়, তারপর অবজেক্ট হয়। হি হেল্পস হিম টু লার্ন ইংলিশ। হি হেল্পস হিম টু লার্ন ইংলিশ। আমি তাকে ইংরেজি শিখতে সাহায্য করি। এটা গেল ফার্স্ট পার্সন সিঙ্গুলার দিয়ে, আর এটা থার্ড পার্সন। এর সঙ্গে এস বাই এস যোগ হয় না, এর সঙ্গে এস বাই এস যোগ হয়। তাহলে বুঝতে পারলে যে কীরকম পরিস্থিতিতে যে তুমি তাকে ব্যাগ বহন করতে সাহায্য করো, বা তাকে জল আনতে সাহায্য করো, যে তুমি বাক্য কীরকমভাবে বলবে তোমার উপর ডিপেন্ড করবে, যে তুমি তাকে কিভাবে তুমি বলছো, তাকে বাধ্য করাচ্ছ, বা তাকে বুঝিয়ে পড়াচ্ছ, তাকে অনুমতি দিচ্ছ, ঠিক আছে, বা রাজি করাচ্ছ, বা সাহায্য করছো, ঠিক আছে, মেক দিয়ে বলবে, গেট দিয়ে বলবে, কি হেল্প দিয়ে বলবে, কি লেট দিয়ে বলবে, কি হ্যাভ দিয়ে বলবে, সম্পূর্ণ তোমার উপর ডিপেন্ড করবে।
যে তুমি কীরকম সিচুয়েশানে বা কীরকম পরিস্থিতিতে কথা বলছো বা কাজ তুমি করাচ্ছ। তোমার যে হেল্প, গেট, লেট, হ্যাভ, মেক এগুলো পজিটিভ ভাব। যে যখন তুমি কাউকে দিয়ে কোনো কাজ করতে বা করাও বা সাহায্য করে, তখন আমরা এই হেল্পের ব্যবহার করে থাকি। তাহলে বুঝতে পারলে যে আমরা হেল্প দিয়ে কখন আমরা বাক্য তৈরি করি, যখন কাউকে কোনো কাজ করতে সাহায্য করা হয়, তখন আমরা পজিটিভ ভাব এই হেল্প দিয়ে বাক্য করি। আর এই দুটো স্ট্রাকচার বা গঠন দুটোই ঠিক, কিন্তু বর্তমান দিনে এই স্ট্রাকচারটা সাবজেক্ট, হেল্প, অবজেক্ট, ভিউ ওয়ান, এটা এখন বর্তমান যুগে বেশি প্রচলন। আর সাবজেক্ট, হেল্প, অবজেক্ট প্লাস টু প্লাস ভিউ ওয়ান এটাও ঠিক, কিন্তু এটা কম ব্যবহার হয়। তাই দুটোই দেখিয়ে দিলাম। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার আর কমেন্ট করো। আর আমার চ্যানেলের নাম বিনা দীপা ইংলিশ। চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করো। আর তোমার যদি কোথাও বুঝতে অসুবিধা হয় পজিটিভ ভাব সম্পর্কে, তাহলে কমেন্টে অবশ্যই তুমি লেখো, আমি তোমাদের কমেন্টের অবশ্যই উত্তর দেব। আর তোমরা কীরকম সেন্টেন্স বানাচ্ছ অবশ্যই কমেন্টে লিখে আমাকে জানাও। তাহলে আজ এই পর্যন্তই।